এই বড়দার মাকে বলে এলো, বুঝেছ? বুধরাও ছিল বাড়িতে, ওকেও বলে দিল কাল থেকে চলে আসতে। 10 টাকা করে মাইনে, এত টাকা কেউ পায় না। খুশি হলেন? মানে খুব খুশি আছে। তুমি খুশি হয়েছো? মেজাজখানা ভালো থাকতে থাকতে কথা খারাপ পেরে ফেলি। ভাই মা একখানা কথা বলছিল। পারুর বিয়ে ব্যাপারে? এই শালা একেবারে তাক করে ঢিল মারে। না, ও ঠিক তা নয়। মা বলছিল পাত্রটা ভালো, পরিবারটিও ভালো, সেটি লেখাপড়া জানে, আর ওরা ওই লেখাপড়া জানা মেয়ে খুঁজছে। কতখানা মা তোমায় আজ করেছেন তেমনটা তো নয়, আগে তুমি তো করেছো। হ্যাঁ, মানে ওই সেদিন তুমি আমায় কয়েছিলে বুধুকে কাজে নিলে তোমার একখানা কথা রাখতে হবে, এই সেই কথা, তাই তো? মানে তোমরা আমাকে না জানিয়ে না করে পারুর বিয়ের ব্যবস্থা করছো। দেখো মেজবু, তুমি ভুল বলছো। আরে মাকে না জানিয়ে মেয়ের বিয়ে দেওয়া যায়? তেমন ঘটনার প্রমাণখানা তো আমি নিজেই। তাড়াহুড়ো ছিল, গেলাম তাই। আমি করে দিয়েছি পারুর বিয়ে, এখন দেবো না? তা বলে ভালো পাত্রখানা হাতছাড়া হয়ে যাবে? আমার মেয়ের জন্য তো করেছি, ভালো পাত্রের অভাব হবে না। হ্যাঁ, তোমার মেয়ে তো রাজকন্যা, এবার দিনে দিনে বাড়ির ছাদ ফুলে উঠবে, তখন বুঝবে একটা মেয়ে পার করা কত বড় কাজ। দেখনি এই রাজুর জন্য কতগুলো কৈফিয়ত দিতে হয়েছিল তাদের সামনে। তার এখন বিয়ে দেওয়ার বদলে না হয় দুখানা কৈফিয়ত তখন দেবো। সেই করো, সেই করো। মেয়েদের সব আস্তে আস্তে তাল গাছ তৈরি করো, আর তাদের নাটক নভেল এইসব গেলাও। যা হচ্ছে আস্তে আস্তে, সব সময় ওই বারান্দায় যাওয়ার চোখচোখানি, মায়ের মতো স্বভাব পেয়েছে। আর পরিবার বাবুর ছেলে তো রয়েছে, এরপরে যখন একটা কেলেঙ্কারি হবে তখন তুমি বুঝবে। থামো, যার সম্বন্ধে কথা কানা কইছো ভুলে যেও না সে তোমার মেয়ে। এখন আমি বলছি তাই তোমার খারাপ লাগছে, পরে যখন পাড়ার লোকে বলবে তখন দেখবে। ঠিক আছে, এখন এসব থাক, বলছি ওই পাত্রটাকে একবার দেখেই নাও না। তো হতে পারে ছেলেটি নিজে দেখতে আসতে চাইছে, তোমার হয়তো দেখতে মনে ধরে গেল না। হুকুম জারি করে চলে গেলেন। এবার আর কি, মায়ের কাছে এবার খ্যাচখ্যাচানি খাও। আমার হচ্ছে যত চালা। বুঝলে বড় বউ, যে যাই বলুক আমি বেশ ভালো জানি, এই যে দেব বুধোটাকে চাকরি দিলে ও কি নিজে নিজে দিয়েছে? দেখো কে মেজ বোধ তাড়নায় দিয়েছে। সেই জন্যই তো ভারী চিনতে হচ্ছে। সেজ ঠাকুরপো তো মায়ের তাড়নাতেই বুধোটাকে কাজে নিয়ে গেছিলেন, এখন আবার মেজ বউয়ের তাড়নায়। কে জানে আমার ছেলেটার কপালে কি আছে। না না, ওটা আমাদের অমন নয় গো। আজ অব্দি দেখেছো কোনোদিন আমাকে অসম্মান করেছে? কখনো না। আমি যখন যা বলেছি ওটা তাই করেছে। সবটা হয়তো ওর পছন্দ হয়নি, অপছন্দ হলেও মুখে কিছুটি বলেনি। এ দেখো, যখন আমাদের সংসারে হাঁড়ি আলাদা হল, দেব তো আলাদা হয়নি। হয়েছে বল, সে কেন? মেজ বউ ছিল না। দেবটা আমাদের খালি রকচটা ঘটে, কিন্তু মানুষ কি মন্দ নয়।
পেভাতে আর পেবোতে অনেক তফাৎ গো। কেন জানো বড় বউ? পেবোর পেছনে মেজ বউ আছে। মন শক্ত করে রাসটা না ধরলে পেবো পারত এমন উন্নতি করতে? কি ছিল সারাটা দিন বন্ধু বান্ধব আর আড্ডা দিয়েই দিন কাটাতো। এই ছেলে যে বিয়ের পর এমন উন্নতি করবে কেউ ভেবেছিল? এমন গুছিয়ে যে সংসারখানা করবে সে কথাখানাও কেউ ভেবেছিল বড় বউ? কার জন্য? সে শুধু মেজ বউর জন্য। আমাদের ভাইদের মধ্যে ওই তো সবচেয়ে বেশি উন্নতি করেছে। কি সুন্দর একখানা বাড়ি বানিয়েছে, ছেলেমেয়েগুলোকে কি সুন্দর করে মানুষ করছে। মেজ বউর ওপর মা লক্ষ্মীর কৃপা আছে গো। ভাবছি বুধোটাকে বলবো একবার গিয়ে ও বাড়িতে মেজ বউর কাছে আশীর্বাদ নিয়ে আসবে। এখন ওরা যদি এ বাড়িখানা ছেড়ে চলে না যেত তাইলে হয়তো সংসারটা একটু অন্যরকম হতো। আর ওরা চলে গিয়ে যে বেঁচে গেছে এ কথাখানা তো মানো বড় বউ। নেহাত আমার ক্ষমতা নেই তাই, জানিলে কবে মাকে নিয়ে বাড়ি ছেড়ে আমরাও আলাদা হয়ে যেতুম। শুনলে তো, শুনলে? যেই একটু সুযোগ পেয়েছে অমনি উদলা পিড়ির দেখাতে একেবারে ছুটে এসে বলি, এতই যদি বড় ভাইয়ের সংসারের জন্য চিন্তা ছিল, এতদিন সব ছিল কোথায়? হ্যাঁ, একদিন চাকরি দেওয়ার কথা মাথায় আসেনি? আসবে কি করে? আসবেটা কি করে? তাহলে কি আমাকে ছোট করে নিজেকে মহান সাজানো যেত? মেজদার মাথার খেলা নয়। আবার ও মেয়ে ছেলে আমার চিরজন্মের শত্রু না, যবে থেকে বাড়িতে এসেছে আমাকে দু চোখে সহ্য করতে পারে। সে আমি পেট্টমনি নিয়ে বাড়িতে পা দিয়ে বুঝেছিল এ মেয়ে মানুষের থেকে দূরে থাকতে হবে। কত বড় খচ্চর ভাবো। মেজদার মুখ থেকে যেই শুনেছে অমনি মেজদাকে পাঠিয়ে দিয়েছে বুধোকে চাকরি দেওয়ার জন্য। দুদিনও অপেক্ষা করতে পারলো না। পাছে আমি আবার বুধোকে কাজে বহাল করে দিই যদি সবকিছু মিটমাট হয়ে যায়। সারাটা জীবন চেষ্টা করেছে কি করে সংসারটা ভাঙা যায়, একটা দিনের জন্য সংসারে শান্তি আসতে দেয়। সংসারটাকে তো ভেঙে দিয়ে গেলই, আলাদা হয়ে গিয়েও শান্তি, বাইরে থেকে কলকাঠি মেরে চলে। কলকাঠি নাড়া আমি বের করছি। কি ভেবেছে এটা? বুধোকে চাকরি দিয়ে বড়দাকে হাত করবে, হ্যাঁ? তারপর পেকার জন্য কিছু একটা করে পেকাকেও হাত করবে না? ওদের আবার হাত করার কি আছে বলো দেখিনি? ছোট বউতে মেজদি বলতে একেবারে অজ্ঞান। মা যখন মেজ বউয়ের প্রশংসা করে তখন তো ওনা একেবারে জ্বলুনি পুরনিতে শেষ হয়ে যায়, কিন্তু আমি যদি ওনার মেজদির নামে কিছু একটা বলি তখন ফস করে ঠিক সময় মতো স্বামীকে দিতে সব আমাদের বিরুদ্ধে একজোট হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। দেখো না, মাকে খালি একবার চোখ বুঝতে, তারপর সকলের আসল রূপ একেবারে বেরিয়ে পড়ে। ভালো মানুষই, সকলের ভালো মানুষই তখন কোথায় থাকে আমিও দেখি। সেদিন দেখার জন্য তো আমিও অপেক্ষা করছি। তখন দেখবো কে কার পাশে এসে। প্রভাস চ্যাটার্জি এতকাল হাসে মুখ দিয়ে আদালত চত্বরে ঘোরে, হ্যাঁ, তাকে সবাই সমঝে চলে। কোনোদিন কোনো কেস সে হারে। দাও মাকে একবার চোখ মুছতে দাও, তারপর দেখ ওই মেজ বউ কি করে সবাইকে নিজের বাড়িতে ঠাঁই। এমন ব্যবস্থা করব যাতে বাড়িখানা মা আমায় দিয়ে যান। হ্যাঁ, মা তোমাকে দিয়ে যাবে? মা না দিয়ে গেলেও দলিলে সে কথা লেখা থাকতে দোষ কোথা? তারপর দেখবো আদালত চত্বরে ঘুরে বেরিয়ে কে শালা প্রমাণ করতে পারে।
কার সুতলা কত মোটা তখন দেখো। আমার লেজে পাবেও শালা। মা, তুমি কি একা একা স্কুলে যেতে? না তো, ছোটদের সঙ্গে যে সকালে উঠেই আগে ছাদে চলে যেতাম পায়রাদের খাওয়াতে। মা ডাকতো, সুবর্ণ, আমি ছুটতে চলে আসতো। ছোটদা বলতে, দেখো মা, তোমার মেয়ে এখনো তৈরি হয়নি। মা আমাদের তৈরি করানোর জন্য ছুটে বেড়ায়। এদিকে আয়। উফ, মা, তুমি খুব দুষ্টু ছিলে না? মার সঙ্গে খুব দুষ্টুমি করতো। একদিন কি হলো জানিস? বাবা বাজার থেকে ফিরে বলল আর ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে না, বাইরে নাকি গোড়া পুলিশ নেমে পড়েছে, স্বদেশীদের মিছিল বেরিয়েছে। মা বলল, কেন স্কুলে যাবে না কেন? মা, আজকে ওকে স্কুলে যাওয়া হবে না? কেন যাওয়া হবে? নিশ্চয়ই যাওয়া হবে। যাও তৈরি হয়নি। একদিন স্কুলে না গেলে কি মহাভারত অসত্যটা হবে শুনি। এটা তো একদিনের প্রশ্ন নয়, এটা তো প্রত্যেক দিনের ব্যাপার। যে সময়টা ওরা জন্মেছে এর মধ্যেই তো ওদের বড় হতে হবে, তার বাইরে গিয়ে ওরা কিছু করতে পারবে? মা আমাদের জোর করে স্কুলে পাঠালো। রাস্তায় বেরিয়ে ছোটদা বলল, মিছিল দেখতে যাবি? আমরা ছুটে ছুটে গেলাম মিছিল দেখতে। ওমা, দেখি স্বদেশীদের লম্বা মিছিল, সব বন্দে মাতরম গাইছে। আমরা তো রাস্তার একধারে দাঁড়িয়ে মিছিল দেখছি। এমন সময় দেখি সার দিয়ে গোড়া পুলিশের দল মিছিলের পথ আটকালো। বারবার বলতে লাগলো মিছিলকে ফিরে যেতে, নইলে ওরা গুলি চালাবে। কিন্তু বারবার বলা সত্ত্বেও কেউ এক পাও নড়ল না। কেউ ফিরে গেল না। একসঙ্গে বলতে লাগলো, বন্দে মাতরম। তোমরা দাঁড়িয়ে রইলে? দাঁড়াবো কি রে, তখন তো সবাই এদিক ওদিক ছুটোছুটি করছে। ছোটদাও আমার হাত ধরে এক দৌড় দিল। আমরা ভিড়ের মধ্যে দিয়ে ছুটছি, হঠাৎ এক ধাক্কায় ছোটদার হাতটা ছেড়ে গেল আর আমি ভিড়ে একা হয়ে গেলাম। ছোটদাকে খুঁজতে গিয়ে দেখি
ওরা পুলিশকে মারলো? আর আমরা যখন পতাকাটা নিয়ে পালাচ্ছি, একটা লোক এসে আমাদের পথ আটকালো। ওরা পুলিশ? স্বদেশী। আমাকে দেখো, আমি সব দেখেছি। তোমার খুব সাহস। যেদিন তোমার এটা নেবার সময় হবে, সেদিন আমি নিজে এসে তোমার হাতে এই পতাকা দিয়ে যাবো। কবে তোমার সময় হবে? উনি কবে আসবেন? তুই যাবে, অনেক বড় হয়ে যাবি, পাশের পরীক্ষা দিবি, সেদিনও হয়তো তিনি আসবেন, এসে আমার হাতে পতাকাটা দেবেন, আমায় বলবেন এটা মানুষের স্বাধীনতা যুদ্ধের নিশান। তুমি এটা নাও, নিয়ে তোমার বুকুকে দাও, ও এটা হাতে নিয়ে এগিয়ে যাবে। তুমি আমায় পতাকাটা দেবে? দেখুন তো, তুই সেই পতাকাটা হাতে নিয়ে এগিয়ে যাবি, আমি তোর পেছন পেছন থাকবো। আর আমার সঙ্গে আরো অনেক মেয়ে, যারা কেবল মেয়ে মানুষ নয়, মানুষ। মিষ্টি থাকবে না? আমি তোদের দূর থেকে দাঁড়িয়ে দেখবো। তুই দূর থেকে দাঁড়িয়ে দেখবি, তুই আমার পাশে পাশে থাক। বারে মেজু তোমার পাশে পাশে হাঁটবে আর আমি আগে আগে যাব? তোকে যে আমাদের পথ দেখাতে হবে। ব্যাস, অনেক গপ্প হয়েছে, চলো এবার শুয়ে পড়ো, কাল সকালে স্কুল যেতে হবে না?